একুশের প্রথম প্রভাতেই সবার শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ভরে উঠবে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। সেই আয়োজনকে পূর্ণতা দিতেই এরই মধ্যে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। একুশের শ্রদ্ধা নিবেদনের আগেই প্রতি বছরের মতো এবারও পুরো শহীদ মিনার চত্বরকে নানা আলপনায় সাজিয়ে তোলার কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী। শুধু চিত্রশিল্পী হিসেবেই নয়, বরং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আয়োজনে সানন্দে অংশ নিচ্ছে সবাই। শহীদ মিনার আমাদের আবেগের সাথে জড়িয়ে আছে। এখানে ছোটবেলা অনেক এসেছি। মাতৃভাষার প্রতি একটা শ্রদ্ধা বোধ থেকেই আমরা এখানে এসেছি। প্রতি বছর এটার জন্য ওয়েট করে থাকি যে এই পুরা বেদিতে আমরা সবাই চারুকলার একসাথে কাজ করি। যারা নিজের ভাষাকে ভালোবাসে সবার জন্য এটা একটা স্পেশাল জিনিস। কেন্দ্রীয় শহীদ মিনারের আলপনাতেও এবার কিছুটা ভিন্নতা থাকছে বলে জানিয়েছে সাজসজ্জা কমিটির আহ্বায়ক। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আলপনার জন্য এবার শুধুমাত্র সাদা, লাল এবং কালো তিনটি রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। আলপনার সাথে বাসন্তীর নানা ফুলে শহীদ বেদি সাজিয়ে তোলার আয়োজনও থাকছে এবার। শোক, তারপর বিপ্লব আর শুভ্রতা, এই তিনটি কনসেপ্ট নিয়ে আসলে আলপনা করার আমরা চিন্তা করেছি এবং তাই করা হবে। কেবল তো শুরু হয়েছে সাদা রং দিয়ে, তো এটাতে আবার লাল এবং কালো অলঙ্করণ করা হবে। এই সমস্ত পরিকল্পনাগুলো আমাদের আছে। সন্ধ্যার আগেই আমরা রোড মিডিয়ান সহ এই শহীদ মিনারের আশেপাশে এলাকাকে আমরা প্রাণ প্রকৃতির বাসন্তী ফুল দিয়ে আমরা সাজিয়ে তুলব। তবে অন্যান্য বছরের মতো এবার শহীদ মিনারের সামনের দেয়ালে কোনো আলপনা করা হচ্ছে না। জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি সংরক্ষণের জন্যই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। গ্রাফিতির উপরের অংশে যে জায়গাগুলোতে আমরা ক্যানভাসে করে বিভিন্ন মনীষীদের যে সমস্ত বাণী উদ্ধৃতি যেগুলো আছে সেগুলো আমরা সন্নিবেশ করব এবং 52 সালের ভাষা আন্দোলন শীর্ষক চিত্রাঙ্কন করা হবে আপনার এই যে এনএক্স ভবনের যে দেয়ালটা আছে। এদিকে পুরো শহীদ মিনার চত্বরে সিসি ক্যামেরা স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বসানো হয়েছে কন্ট্রোল রুম। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।